সনাতন ধর্মের অজানা একটি অলৌকিক কাহিনী থেকে আমরা বঞ্চিত। আজ আমরা সেই কাহিনীটিকে জানব। ভক্তি যদি নিঃস্বার্থ হয় তাহলে ভগবানের কাছে সত্যি একটা পাওনার বিষয় হয়ে দাঁড়ায়। তো চলো জানি আজকে সেই ভক্তির উপরে এক সত্য কাহিনী। ভগবান জগন্নাথের লীলা সবসময় রহস্যময় ও ভক্তিময়। এই কাহিনীটি এক ভক্ত পণ্ডিতকে নিয়ে, যিনি প্রতিদিন ভগবানকে ভোগ দিতেন অত্যন্ত ভালোবাসা দিয়ে। একদিন গ্রামে এক বাগানে খুব সুন্দর পাকা কাঁঠাল ধরেছিল। পণ্ডিতজির মনে হলো এই কাঁঠাল যদি ভগবান জগন্নাথকে ভোগ দেওয়া যায় তাহলে ভগবান নিশ্চয়ই খুব খুশি হবেন। কিন্তু সমস্যা হলো সেই কাঁঠাল অন্যের বাগানের, অনুমতি ছাড়া নেওয়া পাপ। তবুও ভক্তির টানে পণ্ডিতজি রাতে গিয়ে একটি কাঁঠাল নিয়ে এলেন। মনে মনে বললেন, ভগবান, এটা আমি তোমার জন্যই আনছি। পরের দিন তিনি সেই কাঁঠাল ভোগ হিসেবে নিবেদন করলেন। কিন্তু তখনও অলৌকিক ঘটনা ঘটল। মন্দিরের দরজা বন্ধ হয়ে থাকলেও ভগবান যেন নিজেই সেই কাঁঠাল গ্রহণ করলেন। তখনই গ্রামের লোকেরা জানতে পারল যে কাঁঠালটি চুরি হয়েছে। তারা সন্দেহ করে পণ্ডিতজিকে ধরল। পণ্ডিতজি কাঁদতে কাঁদতে বলল, আমি নিজের জন্য নয়, ভগবানের জন্য এনেছি। ঠিক তখন মন্দির থেকে এক অদ্ভুত সুগন্ধ বের হলো, আর সবাই দেখল ভগবান জগন্নাথের ঠোঁটে কাঁঠালের রস লেগে আছে। সবাই বুঝে গেল এটি চুরি নয়, এটি ভক্তির পরীক্ষা ছিল। ভগবান নিজেই সেই ভোগ গ্রহণ করেছেন। এই কাহিনী থেকে আমরা শিখতে পারি, সত্যিকারে ভক্তি থাকলে ভগবান নিজেই ভক্তের ভুলকে ক্ষমা করেন। ভক্তি যদি নিঃস্বার্থ হয় ভগবান নিজেই কাছে আসেন। এই কাহিনীটি সত্যি ভগবানের এক দৃষ্টি আকর্ষণকারী। সবার কাছে ভিডিওটা শেয়ার করে দিবে, লাইক করবে, কমেন্ট করবে এবং জানাবে তোমাদেরকে এই কাহিনীটা কেমন লাগলো।